খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাতে কালে লাগিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহ যেভাবে রাখছে তাতে লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বাজে সকাল 8টা। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এদিকে দেখেন 4টা তাল নিয়ে আসছিল, তা 2টা তাল একটু নরম হয়ে গেছে, গতকাল নিয়ে আসছিল, তাই এখন 2টা কুড়ে নিচ্ছি। আমাদের এদিকে কুড়ানো বলে আর কি এটা, তাই কুড়ে নিচ্ছি। কলপাড়ে বসেই কুড়াচ্ছি, কারণ যে পরিমাণে মাছি, এই জন্য কলপাড়ে বসেই কুড়াচ্ছি। 2টা কুড়াই নিচ্ছি আজ, আর কালকে 2টা কুড়াবো। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর মাঝে কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এদিকে দেখেন কথা বলতে বলতে তাল কুড়ানো শেষ হয়ে গেছে। মানে 2টা তালে আর কি 6টা আঠি হয়েছিল। এই যে কালারটাও দেখেন কি সুন্দর আসছে। আমার ফোন বেশি একটা সুবিধার না, তো এই জন্য মানে কালারটা সুন্দর আসতেছে না, মানে একদম গাঢ়, একদম একটা কুসুম কালার একটা কালার, ঠিক আছে। তালের এই শ্বাসের কালার খুব সুন্দর কালার, আর সেই পরিমাণে সেন্ট আর সেই পরিমাণে মিষ্টি। এই যে কুড়াই নিলাম, এখন এই ঝুড়িতে যে কোটা লেগে আছে যেতটুকু, অতটুকু আর কি মুছে নিব। এগুলো এখন আর পিঠা বানাবো না, এখন ফ্রিজে এভাবে রেখে দিব। তারপর কাল পরশু দেখে আমার বোন আসলে তারপর পিঠা বানাবো। সব জ্যান্ত মাছ ছিল, মাছগুলো সব মরে গেছে। এ মাছ সাপাড়ে নিয়ে আয়, তাজা একদম। এগুলো বলে বিলের মাছ না? ভালো লাভে কিনা হলো, প্রায় 2 কেজির বেশি মাছ। অবস্থা দেখো বিড়ালগুলার। মালসা নিয়ে আয়, মালসা নিয়ে এসে এই কর, ওই যে উপর থেকে মালসা পাড়। ছাই নেই, ওই পাশে আছে মনে হয় ছাইটা। এদিকে দেখেন ওই মাছ কটা ভাইয়া অল্প কটা কুটছিল, আর আমি বাকিটা কুটে দিয়ে পরিষ্কার করে নিয়ে, এই যে কিছু বাসন ছিল সেই কটা পরিষ্কার করে নিলাম। এই যে নিয়ে কলপাটটা পরিষ্কার করে নিয়ে তারপর রান্না বান্না করতে যাব। এটাকে দুষ্টু করিস নে। চলে যাও চলে যাও, শিগগিরই চলে যাও। সবাই আমার জন্য আমার ময়নার জন্য দোয়া করবেন। বাবু হবে, খুব শীঘ্রই বাবু হবে, দোয়া করবেন যেন ও সুস্থ থাকে এবং ওর বাচ্চাগুলো যেন সুস্থ সবল হয়। সবাই দোয়া করবেন। যাও ময়না যাও। এই নিষ্ঠুর পৃথিবীতে নিজের সম্পর্কে যত মানুষকে কম জানাবেন, মানুষ ততই আপনার প্রতি আকৃষ্ট থাকবে এবং আপনি অনেক ভালো থাকবেন। যত বেশি জানাবেন ততই বিপদে পড়বেন, আর ততই মানুষের কাছে অবহেলিত হবেন। অতএব আপনার সম্পর্কে মানুষের সামনে কম, সবকিছু সম্পর্কে একটু কম জানাবেন, তাহলে দেখবেন ভালো থাকবেন। এদিকে দেখেন আমি চুলোটা লেপে নিলাম, নিয়ে এই যে রান্না বান্না করতে আসলাম। মাছটা আগে ভেজে নিচ্ছি, বিড়ালগুলো ক্ষুধা লাগছে, এই জন্য মাছটা আগে ভেজে নিচ্ছি, নিয়ে তারপর তো অন্যান্য কিছু। এই মাছগুলো হচ্ছে আগের দিনে ফ্রিজে মাছ ছিল সেই মাছ, সেগুলো আর আজ যেগুলো কুটছি সেগুলো ফ্রিজে রেখে দিছি। আমি আসলে অল্প করে মাছ কিনে, দেখা যাচ্ছে সপ্তাহখানেকের জন্য মাছ কিনি, আবার শেষ হয়ে গেলে আবার কিনে ফ্রিজে। আসলে মাছ মাংস অনেক দিন রেখে খাওয়া আসলে আমার ভালো লাগে না, ঠিক আছে। এই জন্য অল্প অল্প করে কিনি। আমাদের বাজারও তো বেশি দূরে না, কাছেই বাজার,
এই জন্য 1 সপ্তাহ বাজার করি, আবার শেষ হয়ে গেলে আবার করি। অনেকে মাসেরটা করে রেখে দেয়, ও জানি আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, মাছ মাংস আসলে মাসের পরে মাস ফ্রিজে থাকলে যেন ভালো লাগে না। দুধও কিন্তু দেখবেন মাসের পরে মাস ফ্রিজে রাখলে ভালো লাগে না। শুদ্ধ দুধ যেমন ভালো লাগে, এই জন্য আমাদের ফ্রিজ থাকা সত্ত্বেও কিন্তু আমি প্রতিদিনের দুধ প্রতিদিনই নিই। এক দুধওয়ালা এক বউ আছে, সেই বউ আসলে ওনাদের বাসা অনেক দূরে, উনি এসে আর কি প্রতিদিন দুধ দিয়ে যায়। এদিকে দেখেন মাছটা ভাজা হয়ে গেছে, এখন এই পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর হলো শাপলা ভাজি করবো, ওইটাই রান্না করবো। আর আমার আম্মু বাসায় নাই, এই জন্য আর কি আমি আর আমার ভাইয়া আছি, এই জন্য আর কি শর্টকাটে আর কি রান্না বান্না করতেছি। আল্লাহ যা খাওয়াছে তাই লাখো শুক্রিয়া। এদিকে রান্না বান্না শেষ করলাম করে, এই যে আমার ভাইয়া ঘাস নিয়ে আসছে, এখন বৃষ্টি হচ্ছে তো ঘাসের মধ্যে একটু পানি, তাই এখন আবহাওয়াটা বেশ ভালোই আছে। এই জন্য একটু রোদ্দুরে দিছি উঠানোর পরে, যে যতটুকু পানি আর কি টানে। এগুলো হচ্ছে আমাদের এইখানে এই শাক আমরা অনেকে খাই, আমরাও খাই। এগুলো দেশি কলমি শাক বলে, এগুলো ছাগলে ভালোই খায়। আর এইখানে যে অন্যান্য আর কি দুবলা ঘাস দিয়ে অন্যান্য ঘাস দিয়ে আর কি এগুলো আলাদা রাখছে, আর এইগুলো আলাদা। এখন একটু শুকাই গেলে ঝুড়ির কটা একটু ভিজা, ওইগুলো দিকে দেখেন রান্না বান্না শেষ, বিকাল হয়ে গেছে আর কি। এখন এই দুধওয়ালা বউ দুধ দিয়ে গেছিল, দুধটা হালকা আসছিল, সেটাই আর কি এই যে একটু দুধটা জ্বালিয়ে নিলাম চুলার মধ্যে দিয়ে। আর রান্না বান্না শেষে তাই যেটা তাল তেল বানাইছে, আমাদের এখানে তাল তেল বলে আর কি। এই তালের ভিতরে নারকেলের দুধ, গরম মশলা, তেজপাতা, ঠিক আছে, চিনি, এগুলা দিয়ে একদম জ্বালায় জ্বালায় একদম কালার, একদম মনে করেন গোল্ডেনের থেকে একটু আরো কালচে কালচে কালার হয়ে যায়। ঠিক আছে, আমার ফোনে আসলে অত ভিডিও বোঝা যাচ্ছে না, একদম সুন্দর একটা কালার আসছে, খাইতেও অনেক টেস্ট। এটা জ্বালায় জ্বালায় একদম শুকনা করে ফেলতে হয়, যে হয়ে গেছে। তাই চুলার পরে আর একটু বসায় রাখছিলাম, আর এদিকে দুধটাও চুলার ভিতরে দিয়ে জ্বালিয়ে নিলাম। যাই হোক, ভিডিওটি শেষের দিকে, ভিডিওর মাঝে কোথাও ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঘুমাই না, সিঙ্গিরি ঘুমা তোমার পা। টাকা 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 টাকা, ওই যে আর একজন আইছে, আইছে আর একজন আইছে, ওই যে কি দুষ্ট ছেলে বলে এই সমস্ত। এই থাক, ওরে মারে না, থাক, ওরে বাবা তুমি ঘুমাবা, ওই তো ঠিক আছে বাবা, থাক।